আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন কি শুধু ডিজাইন সমৃদ্ধ ও ফলকের মধ্যে সীমাবদ্ধ? জিপিএ 5 পাওয়া ছাত্রছাত্রীদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় 96%, 96% ফেইল করেছে। আপনারা কি শুনেছেন? এটা কি এই 50 বছর 53 বছরের সাফল্য? আমরা কোথায় দাঁড়িয়ে আছি? দেশ এবং জাতি গণতন্ত্র নিয়ে যখন ব্যস্ত, তখন এই দুঃসংবাদটি আপনাকে কি মোটেও সাড়া দেয়নি? 1,25,000 তথা কথিত জিপিএ 5 পাওয়া ছাত্রদের মধ্যে 1,21,000 ফেল করেছে। এর জন্য কে দায়ী? আমরা আমাদের সন্তানদের জন্য কি করছি? দেশ কি করতে পেরেছে? সুরম্য অট্টালিকা, স্কুল ভবন, এয়ার কন্ডিশন ক্লাস, কত কি নামি দামি ইউনিভার্সিটি, এরা দেশকে কি দিচ্ছে? আমরা কিভাবে আশাবাদী হতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম একটা আলোর মুখ দেখবে? আশা কি করা যায়? করার কোনো উপায় আছে? চারিদিকে গণতন্ত্রের চিন্তা, নির্বাচনের চিন্তা, ক্ষমতা নিয়ে লড়াইয়ের প্রস্তুতি। কাদেরকে আমরা ক্ষমতা দিচ্ছি? আর দে ক্যাপেবল? আমরা সত্যি কি সিভিলাইজড নেশন? শিক্ষার মান কি বেড়েছে? শিক্ষিতের সংখ্যা কি বেড়েছে? কোনো কিছুই বাড়েনি। অত্যন্ত দুঃখজনক এই সংবাদটি, নিঃসন্দেহে মর্মান্তিক সংবাদ। আপনাকে এখনই ভাবতে হবে। যেদিকেই তাকাবেন সুন্দর সুন্দর একাডেমিক ভবন, বিলাসবহুল ব্যবস্থাপনা, এয়ার কন্ডিশন রুম, ডিজিটাল প্রেজেন্টেশন, দৃষ্টিনন্দন পোশাক, সজ্জিত কোনো আদর্শ দেখি না। দেশের সর্বোচ্চ অবস্থান থেকে যদি কোনো আদর্শের ছিটেফোঁটা না থাকে, এই সামান্য শিক্ষকের কাছে আদর্শ আশা করব কিভাবে? মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ অথবা ভালো মন্দ চিন্তা করার সময় আর আমরা কেউ পাই। সত্যি লজ্জাজনক, সত্যি ভয়ঙ্কর জাতির জন্য, দেশের জন্য। সরকারি স্কুল, ঘুষ দিয়ে পোস্টিং, ঘুষ দিয়ে চাকরি, তারা আপনাকে কি দেবে? আমার মনে হয় তাদের কাছে আশা করার কিছু নেই। আমাদেরকে সংস্কার নয়, এই সংস্কারের জন্য মহাবিপ্লব নিয়ে আসতে হবে। শিক্ষা ব্যবস্থার জন্য মহাবিপ্লব নিয়ে আসতে। কিসের গণতন্ত্রের গান গাচ্ছি আমরা? ইজ ইট গিভিং এনিথিং টু আস? এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কে বলছে? কারো লজ্জা হচ্ছে? সত্যি বড় মর্মান্তিক। ভাষা নেই প্রকাশ করার। শিক্ষা কোন শ্রদ্ধাজনক পেশা নয়।